একটা গুনাহ আছে যে গুনার নাম হইল গুনাহে কবিরা। এই গুনাহ যত সময় তওবা করা হইছে না আল্লাহর সাথে মাফ দেয় না। কিন্তু এই গুনাহ মাফ হওয়ার দুইটা পথ আসলে, একটা পথ বন্ধ হয়েছে আর একটা এখনো রইয়া গেছে। এক পথ হইল যদি কোনো মানুষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নমাজ পড়িলায় তাহলে তার গুনাহে কবিরা মাফ হয়ে যায়। আর জানাজা বইয়া নিতে সময় যে 40 কদম দেন যাই দিবা তার 40টা কবিরা গুনাহ মাফ হয়ে যায়। এই নবীর উম্মত মরার হলে ইজ্জত আছে নি না? শরহুস সদর বিশরহি হালিল মাউতা ওয়াল কুবুর নামক কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আনয়ন ই যুগও ই জমানা সেকালো সেই সময় বেটায় গো আসলো, মানুষে গো আসলো, পুরুষে গো আসলো, এগুলো খাফন সুর চিননি? আল্লাহ গরু সুর নাই রে, খাফন সুর, খাফন শুরু করে মানুষ মরার পরে এও গেল গিয়া হইল চলো আমিও যাই খাফন আমি লইয়া লোয়া চার দিব বালা বালা চাইয়া লোয়া তো বলে মাতিস না তো তোর বাপর বা তোর মারও তো শেষ খাফন নাই আর দিবে নি বালা খাফর লইল এ সপ্তাহ লগে থাকলো রাইত গিয়া ফাওয়ার বাইটাকে মাটি হরাইলো হরাইয়া আর খাফন অনেক টানি টানি ইখান তো নষ্ট নানি চাদর দোকানিয়া বেচিলে তুই খাফন চুর ইলেখান বাদ চুর আর শুনলি। সেই যুগে একজন বেটি মানুষ মহিলা মানুষ বেটি মানুষ মারা গেছেন, মরার পরে জনজাত শরীর খাফন আনা তো শরীর জনজাত শরীর আনে গিয়া কোন সময় রাত মানুষ গুমানির ভরে এই সময় তো এখন আন্দাই আসেনি ইনো লাইটে গো হিনো লাইটে গো বাল আন্দাই এখন রয়েছে নি না আন্দাই এখন নাই। হ্যাঁ আট মেলিলে আট দেখা যায় না মানে হইতো ওলা নাই এখন আন্দাই এই সময় তো আন্দাই তো মাটি হরাইছে হরাইয়া যখন খাফন টান দিছে তখন কবরতা কি একটা আওয়াজ আয় মগফুর লাহার কাপড় মগফুর লাহু এখানে কানরায় লাহার লাহু মগফুর লাহা যে বেটির গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলাইছে আর জান গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলাইছে তুমি এই আমার কাপড় এখানে ঠানরায় লগে লগে হাত উঠাইছে উঠাইয়া কইছে মা গো কি ব্যাপারটা বুঝলাম না বলে জানি রাখো আজকে যে তুমি জেনাইয়া আমার জানাজার নমাজে পড়িসলা হে আল্লাহর যাতে আমার জীবনের সারা গুনাহ মাফ করে দিলাইলা। এর কারণে মানুষ মরার পরে আরো 12 এক গুরু সব গুণ এটা মানের শুনাইতে করি জোর হইল আরেকু বানাও না বিত্রে হামাও বেজুরা বানাও নেন হারেনি। যদি কোনো মানুষ মরার পরে 3 খাতার 3 সারি 300 মানুষে যদি জানাজা পড়িলায় আল্লাহর যাতে এই ব্যক্তির গুনারে মাফ করিয়া দিলায়। গতিকে বেজুর ঠিক আছে না মাত্র মানুষ জমিছেন 6 জন 3 খাতার দেখাইতে এখন তো ইমাম তো গেছেন আগে নেন কৈলাকর সহ বা 3 জন বাদর সহ 2 জন আর বাদর সহ 1 জন 300 বানাইও হসব হইতো 300 রাচ্চা বুধ হইলাম তোমার জনজা পড়ার কারণে আল্লাহর যাতে তোমার গুনারে মাফ করে দিলাম মগফুর লাহা। আপনি কইলে মগফুর লাহু কেন বুঝলাম না যত মানুষে আইজ আমার জানাজা পড়িসলা আল্লাহর জাতর দয়া হইছে আর সারার গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলাইলা বলে আমার বলে তোমারও আর খাফন চুরি করছিল নি আর করছে না জনজাত গেলে কিন্তু শর্ত হইল মানিত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানান ওয়া ইহতিসাবা তলবান লি সওয়াব জনাজাত যাইতে উদ্দেশ্য থাকতো সওয়াবর নেকির। কারণ জনাজা যদি মানুষে 4 তাকবীর দিয়া জনাজা ফড়িয়া আইয় তাহলে 1 কিরাত নেকি তার নামায়া আমল লেখা হয় আর দফন পর্যন্ত যদি থাকে তাহলে 2 কিরাত তলকিন পর্যন্ত উমদাতুল কারি সহিহুল বুখারীর মধ্যে আনছেন তলকিন পর্যন্ত যদি থাকে তাহলে 3 কিরাতে নেকি লইয়া বাহির হইব সব আছেন না 1 কিরাত উহুদ পাহাড়ের মতো মিসলা উহুদিন। এখন যাইতাম আমরা জানাজাতা মুসলিমিন ঈমানান ওয়া ইহতিসাবা সব মনে করিয়া এখন তো সব নেশা বকলন না আসেনি আনো থাকতো আচ্ছা কিছু মিলে নেন না মিলের যাই হনো হেনে আল্লাহ ছাড়বেন না ছাড়তো না সৎকার খাতিরে তুমি তেই তো যাইতা তুমি তো পয়সাও নাই বলে বেআই বেদান দাওয়াত তো যাইতাম আসলো বেআই না গেলে মানে কিতা কইবা তোমারও সব নাই জানি রাখলো না গেলে মানে কিতা কইবা ওখান নিয়ত তোমার সবর উদ্দেশ্যে যাইতাম কোন উদ্দেশ্যে
সাহাবার উদ্দেশ্যে যাইতাম। এখন জনজার লগে যে যাইমু, যাইতে সময় জনজার ডাইনে বাউয়ে আগে করে আগে কইছি নমাজ সব দিকে আল্লাহ আছেন, কিন্তু নমাজও লাগার পরে শৃঙ্খলা লাগি সারাই এক মুখামুখ করিলে সারা এক মুখা নেন। জানাজা লইয়া যাইতে হলা অশৃঙ্খলা নাই, শৃঙ্খলা আছে। জনাজার আগে ইয়া যাইতাম না, খরো ইয়া যাইতাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মযহব হইল জনাজার খরো ইয়া যাওয়া সুন্নত। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির মযহব হইল আগে ইয়া যাওয়া সুন্নত। জনাজার হইতো করে সব যাইতে এখানেও আগে ইয়া যাইতে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দলিল হইল বুখারী শরীফের হাদিস, মানিত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানান ওয়া ইহতিসাবা। ইত্তেবা করতে আগেও বাইয়া না খরেও বাইয়া, খরে টাকা লাগে। এই হাদিসটা দলিল দিয়েছেন জনজার খরো ইয়া যাইতাম। তিরমিজি শরীফের হাদিস, হযরতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মযহব হইল عن ابن عمر رضي الله تعالى عنهما رأيت رسول الله صلى الله عليه وسلم وأبا بكر وعمر يمشون أمام الجنازة. কইতে আমি দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু জনাজার আগেইয়া গেছে। তাই আগেইয়া যাবা সুন্নাত। আগে করে ডাইনে বামে যাও এখান থেকে হইছিল না। এখন তো দুটা হাদিস, কোনটা রাস্তা? রাসূলুল্লাহর হাদিস। এখন যদি কওলে আর ফেলে আপনারা হইয়া না, ইমাম সাহেবকে বাদে বুঝাইবা। কওলে আর ফেলে যদি তাআরুজ বাজি যায়, তাহলে কওলে রাসূল রাজে, আল্লাহর নবী যেখান ফরমাইছেন ওখান মানব। তো জনাজার খরইয়া যাইতাম আমরা, আগইয়া না। জনাজার খরইয়া যাবা হইল সুন্নত। এই বেটিয়ে নমাজর রোজা কশফন্নরান আসহাবিল কবর নামক কিতাবর মধ্যে আনেন, এক বেটি মারা গেছে, আপন এক ভাই আছেন কবরও রাখতে সময় তান এক বন্ধু আসলে এনে লগে লইয়া মেয়ে লোককে কবরও রাখলা। যদি কোনো মহরিমাত তখন অন্য মানুষে খাফনের উপরে ধরতে পারবো, বাধা আছেন, টানিয়ে নিয়ে ফেলাইতেন রশি দিয়া। ঘুরিয়া যখন বাড়িতে এসেছেন আবার পরে বেটির বন্ধু, এই বেটার বন্ধু যান, তাই হইলা ভাই আমার একটু ব্যাগ আসলো উপর পকেট, কিছু টেকা আসলো।